যারা নেপালে আসছো অবশ্যই বলবো এই শান্তি স্তূপা এবং শিবা টেম্পল এই দুটো ভিজিট করো। রাস্তাটা দুর্দান্ত, খুবই ভালো। রাস্তাটা ইনক্লাইন আছে ফার্স্টের দিকে, তারপর ঠিক আছে। এতটা উঁচুতে উঠতে গেলে তো একটু ইনক্লাইন হবেই। ভিউটা একবার দেখো। এটা হচ্ছে পুরো পোখরা শহর, পুরো পোখরা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে মানে কি বলবো, ভ্যালির পাহাড়ের দুর্দান্ত মনে হচ্ছে যেন চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা, পুরো পোখরা শহরটাকে। দারুণ। তো আমরা এখন এখানে এই অ্যাক্টিভিটিটা করছি, মানে ये एक्टिविटी को क्या बोलते हैं दीदी? हाँ? ये इसको एक्टिविटी क्या बोलते हैं? फैमिली झूला। फैमिली झूला। फैमिली झूला। এটা হচ্ছে बोलो जोर दीजिए। एक्सक्यूज मी। थोड़ा थोड़ा जोर दीजिए। ভয় লাগবে ना ना। আচ্ছা আচ্ছা। আরে अरे और नहीं छोड़ दीजिए। अरे बाप, इंसान हो गया। हम दोनों को हमारे खूब भय लग रहा है। हमारे एक्चुअली हाईवे को भय लग। গুড মর্নিং ফ্রম নেপাল, পোখরা। কালকে রাত্রির প্রায় 10:30 থেকে 11টা নাগাদ এসে আমরা পৌঁছেছি হচ্ছে পোখরাতে। তো মানে কালকের ভিডিওটা এন্ড করতে পারিনি, অনেক কিছু কারণ আছে। কারণ বলতে রাস্তায় যে ডিনারটা আছে সেইটা দেখিয়েই তোমাদেরকে আমরা ভিডিওটা এন্ড করে দিয়েছি। এবার মেন ব্যাপার যেটা সেটা বলি, যে কালকে রাত্রিরে আমরা যখন আসছিলাম তখন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড হারে। আর আমরা ওই জন্য মানে ক্যামেরা তো করতে পারিনি। আমাদের হচ্ছে মানে জামা প্যান্ট সবই প্রায় বলতে গেলে ভিজে গেছিলো। সেই জন্য যা হোক করে এসে হোটেলে থেকে মানে এখনও দেখাবো তোমাদের জামাপত্র, মানে বুট ফুট সব কিছুই আর কি রোদ্দুরে দিয়েছি আমরা। আর আমরা কোথায় আছি সেটাও তোমাদের একবার দেখাচ্ছি। এত সুন্দর ভিউ মানে আমরা সত্যি মানে আশা করিনি। আকাশটা আজকে খানিকটা ক্লিয়ার আছে, কিছুটা মেঘ আছে। তো চলো একবার রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি আর বাইরের ভিউটা একবার তোমাদের দেখাচ্ছি। কেমন লাগলো একবার জানিও কিন্তু অবশ্যই। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। একটু মানে রাত্রি 11টার সময় এসে বুঝতেই পারছো যা হোক করে আমরা হোটেলটা পেয়েছি। একদম এটা ছাদের একদম ধারেই আর কি ঘরটা। এখান থেকে ঢুকে মধ্যে সামনে এরকম একটা টি টেবিল আছে, এখানে সব কিছু পড়ে আছে। একটু ঘরটা অবসালো, কালকে এসে আর সময় পাইনি আমরা। তো আর এখানে হচ্ছে বেড, এটা বড় একটা সাইজের বেড আছে, এখানে দুজন আরামসে শুতে পারবে। এখানে প্লাগ পয়েন্টও আছে। এটা হচ্ছে বাথরুম। ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। গিজার নেই বাট গরম জল কিন্তু পড়ে। এই হচ্ছে বাথরুমটা, ভালো খারাপ না, ছোটোর ওপর। আচ্ছা এরপর হচ্ছে এবার ঘরটা এরকম অবস্থা, একটু অগোছালো আছে। ওখানে একটা মিরর আছে, মনে হচ্ছে এই করছে মনা, ঠিক আছে মনা রেডি হয়ে গেছে। ওখানে এসি আছে, এখানে পাখাও আছে দেখতে পাচ্ছ। ভিউ বা অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এইটা। এখান থেকে প্যাগোডাটাও দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। চারিদিকের ভিউটা ঠিক এরকম। আর এই আমাদের হেলমেট রোদ্দুরে, আমাদের বুট ফুট সব রোদ্দুরে। এই দেখো পুরো ভিজে পুরো একদম হয়ে গেছে, দারুণ লাগছে। সকালে রোদ্দুর উঠেছে, ভিউটা অসাম। তাহলে আমরা বেরোবো, কিছু কাজ আছে। তো আমরা এসছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছি চিকেন মোমো আর নেপালি একটা থালি, যেখানে আলু পরোটা, দই আর চা থাকবে। টোটাল অনেক দাম, খাবার অনেক কস্টলি এখানে। মনা বসে আছে, এখন প্রায় ঘড়িতে 10:30 পৌনে 11টার মতন বাজে। এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে পারমিটের জন্য যাব। চলো গিয়ে আবার খাওয়ার পিছনে হাফ টাকা খরচ হয়ে যাবে এখানে। মানে খাওয়া এত এক্সপেন্সিভ, প্রচুর এক্সপেন্সিভ। মানে খাওয়া যে দাম এখানে সত্যি মানে একটু বেশি কস্টলি। চলো আবার পরে কথা হচ্ছে, খেয়ে নিই। গুড মর্নিং ফ্রম পোখরা। আমরা কাল রাতে নেপাল এসে পৌঁছেছি। আর এই যে লেকটার সামনে আমি দাঁড়িয়ে আছি, লেকটার নাম হচ্ছে ফেওয়া লেক। আর খুব সুন্দর, রাত্রে তো বুঝতে পারিনি ভিউটা, কিন্তু সামনেটা দারুণ সুন্দর। তো এই হলো ফেওয়া লেক। আমরা এই সামনে একদম এই হোটেলে আছি। এই হোটেল
আর এখানে আমার গাড়িটা পার্ক আছে, গাড়িটার অবস্থা দেখো, চেঞ্জ পকেটটা আমার পাল্টে নিয়ে এলে ভালো হতো। প্রচুর ধুলো হয়েছে, প্রচুর ধুলো। গাড়ি থেকে কালকে 499.5 মানে 500 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। তারপর এসে আমরা পৌঁছেছি হচ্ছে পোখরা, পাটনা থেকে। আজকের আবার যাচ্ছি মুক্তিনাথে পারমিট করানোর জন্য। ওখান থেকে 2-3টে সাইট সিন করার ইচ্ছা আছে, যেমন শান্তি স্তূপা আছে, এখানে শিব টেম্পল আছে। দেখা যাক কতদূর কি করতে পারি, আগে যাই, গিয়ে পারমিটটা আগে বানাই। তো আমরা বেরোলাম ম্যানেজমেন্ট অফিসের দিকে। এখান থেকে মোটামুটি 12 কিলোমিটারের মতন বা 12 মিনিটের মতন দেখাচ্ছে, 1 সেকেন্ড বলে দিচ্ছি, 11 মিনিটের মতন দেখাচ্ছে, 4.3 কিলোমিটার। আর জায়গাটা বেশ সুন্দর, মানে প্রচুর কনজেস্টেড আছে, মানে লোকজন ভর্তি আর কি, হোটেল ফোটেল ভর্তি, তোমাদের অসুবিধা হবে না। নেপালে এইসব বাইকগুলো না দারুণ লাগে, সব ডার্ট বাইকগুলো, অনেক সিসির বাইক এগুলো, দেখতে এরকম 300-350 সিসির বাইক এগুলো। লেক সাইডে হোটেল দেখতে গেলে একটু আগে যেতে হবে, একটু গিয়ে লেক সাইডের দিকে যেতে হবে সোজা, এইসব জায়গায় না গিয়ে সোজাই যেতে হবে লেক সাইডে। নেপালে এই প্রথম আমি ট্রাফিক সিগন্যাল দেখলাম কাল থেকে এর আগে আমি কোথাও ট্রাফিক সিগন্যাল কোনো কিছু দেখিনি। অ্যাকচুয়ালি নেপালটা না পুরোটা মানে চারিটা দিকই হচ্ছে তোমার পুরো পাহাড়ে ঘেরা। খাবার দাবার ভাই কি কস্টলি এখানে। 1 প্লেট মোমো নিয়েছি, অবশ্য নেপালি রুপিতে তো, মানে টাকাগুলো নিয়ে মনে হচ্ছে যেন কি কস্টলি, বাপরে বাপ। একটা দুধ চা 60 টাকা, অনেকটা পরিমাণেই দেয়, খারাপ নয়, অনেকটা পরিমাণেই দেয়। মোমো আর আমরা নিলাম হচ্ছে আলু পরোটা, মানে নেপালি যে ব্যাপারটা, যে আলু পরোটা, দই থাকবে আর একটা চা থাকবে, সেটা নিয়ে হচ্ছে 200 টাকা। আর মোমো 1 প্লেট 250 টাকা, মানে নেপালি রুপিতেই এগুলো। আর একটা চা 60 টাকা, টোটাল আমাদের 510 টাকা ব্রেকফাস্টে বিল হয়ে গেছে। এই সামনে থেকে লেফট টার্ন, সকালবেলা বেশ গাড়ি। চলো, সামনে গিয়েই আছে, এখানে গাড়িটা পার্ক করে দিতে হবে, দিয়ে আর সামনে গিয়ে দেখা করতে হবে। আমরা ভেতরে ঢুকি অফিসে, গিয়ে জিজ্ঞেস করতে হবে মুক্তিনাথের পারমিট কোথায় বানায়, কোথায় লেগেছে এখানে। তো এইখান থেকে ঢুকে আমরা মুক্তিনাথের পারমিট করিয়ে নিয়েছি। সব লোককে দিয়ে বা হোটেল ওনাদের দিয়ে করানোর থেকে এখানে আসো, 2 মিনিটে তোমার হয়ে যাবে, একদম পুরো কাউন্টার ফাঁকা ছিল, 2 মিনিটে আমাদের কাজ হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে পুমডিকোট শিবা স্ট্যাচু। আগে থেকে লেফট টার্ন নিতে হবে আমাদের, যাবো এখান থেকে লেফট টার্ন নিয়ে পুন্ডিকোট বলে যে জায়গাটা আছে সেইখানে। 27 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে, 12 কিলোমিটার রাস্তা। বাহ, জায়গাটা দেখো, দারুণ না? আচ্ছা, এটা এয়ারপোর্ট, পোখরা এয়ারপোর্ট, এটা পোখরা এয়ারপোর্টের রানওয়ে। আচ্ছা, বাহ, দারুণ। শিবা টেম্পল যাওয়ার রাস্তায় আমরা ফার্স্ট স্নো ক্যাম্প মাউন্টেন দেখতে পেয়েছি, আর রাস্তাটা পুরো একদম 45 ডিগ্রি, একদম পুরো এরকম চূড়ান্ত স্টিফ রাস্তাটা। জল খাবি? ভাই এক পানি কা বোতল দিছে না, পানি কা বোতল। এই দিকটা পুরো স্নো ক্যাপ মাউন্টেন আমরা দেখতে পেয়েছি, এর মধ্যে অন্নপূর্ণা আছে, ফিশ টেল আছে বিভিন্ন, ওপর থেকে আরও সুন্দর লাগবে। যারা নেপালে আসছো অবশ্যই বলবো এই শান্তি স্তূপা এবং শিবা টেম্পল এই দুটো ভিজিট করো। রাস্তাটা দুর্দান্ত, খুবই ভালো। রাস্তাটা ইনক্লাইন আছে ফার্স্টের দিকে, তারপর ঠিক আছে, এতটা উঁচুতে উঠতে গেলে তো একটু ইনক্লাইন হবেই। ঠিক আছে, একবার ভিজিট করো। আর চারিদিক থেকে এখান থেকে মানে নেপালের হিসেব মতন বলতে গেলে অনেকটাই ভ্যালির ভিউ, পাহাড়ের ভিউ, তারপর এখান থেকে পুরো রানওয়ের ভিউটা দেখা যাচ্ছে।
ভিউটা একবার দেখো। এটা হচ্ছে পুরো পোখরা শহর, পুরো পোখরা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে মানে কি বলবো, ভ্যালির পাহাড়ের দুর্দান্ত মনে হচ্ছে যেন চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা, পুরো পোখরা শহরটাকে। দারুণ। এখানে গাড়ি পার্কিং করে আমাদের উপরে উঠতে হচ্ছে। জানি না এখনো কতটা, আর মনে হচ্ছে তো অনেকটা হেঁটে উঠতে হবে উপরে। চলো। এখন আমরা পান্ডিকোটে শিবা টেম্পলের সামনে। খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর। এখান থেকে পোখরা পুরো শহরের ভিউটাও দেখা যায়, দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে পোখরা শহরের পুরো ভিউটা দেখা যায়। ইভেন হ্যাঁ, লেকটাও খুব সুন্দর দেখা যায়। দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া। এইটা হচ্ছে পুরো পোখরা শহরটা, সেকেন্ড লার্জেস্ট সিটি অফ নেপাল। কত সুন্দর। ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে ওই জায়গাটা। এখানে কত শপ আছে, এখান থেকে শপিং করা যেতে পারে, অনেক দাম যদিও। তো আমরা এখন এখানে এই অ্যাক্টিভিটিটা করছি, মানে ये एक्टिविटी को क्या बोलते हैं दीदी? हाँ, ये इसको एक्टिविटी क्या बोलते हैं? फैमिली झूला। फैमिली झूला। फैमिली झूला। এটা হচ্ছে बोलो जोर दीजिए। एक्सक्यूज मी, थोड़ा थोड़ा जोर दीजिए। ভয় লাগবে ना ना। আচ্ছা আচ্ছা। আরে अरे और नहीं छोड़ दीजिए। अरे बाप, टेंशन हो गया। हम दोनों को আমার খুব ভয় লাগে ভাই। আমার অ্যাকচুয়ালি হাইটে খুব ভয় লাগে। অ্যাকচুয়ালি পাশের একটা আছে, ওটা হচ্ছে অনেক বড়, অনেক উঁচু। ওটা অ্যাকচুয়ালি সেফটি ব্যাপার আছে, বাট এটা আস্তে আস্তেই হচ্ছে। কিন্তু আমাদের প্রথমবার বলে একটু ভয় ভয় লাগছে। এখানে আসতে গেলে 250 টাকা করে টিকিট লাগবে, এখন অফার চলছে। নাহলে মানে এক একজনের নেপালি টাকা, আর না হলে হচ্ছে তোমাদের আগে বলছিল তো 500 টাকা একজন, এখন সেটা 250 টাকায় হয়ে গেছে। এটা হচ্ছে হাফ, মানে এটা ছোট। আর পাশে যেটা আছে ওটা নিতে গেলে তোমাদের 350 টাকা প্যাকেজ নিতে হবে। दीदी रोक दीजिए। रोक दीजिए हमको बहुत डर लग रहा है एक्चुअली। ঠিক আছে, চলো আবার ফের দাঁড়িয়ে পরে তোমার সাথে কথা বলছি। रोक। তো আমরা এখান থেকে বেরোচ্ছি পান্ডিকোট শিবা টেম্পল। এখানে অনেকটা টাইম গেছে আমাদের, অনেক কিছু অ্যাক্টিভিটিও আমরা করেছি। চলো এবার দেখা যাক কত দূর আমরা যেতে পারি। শান্তিস্তূপা আমরা যাব, ইচ্ছা আছে। চলো বেরোই। এটা আমাদের পোখরা থেকে 16.4 কিলোমিটারের ভেতর, মানে আমরা পারমিট অফিস থেকে পারমিট করিয়ে এখানে এসেছি। 16.4 কিলোমিটার টাইম লেগেছে। আর এখন বাজে 2:23।
খিদে আমাদের সেরকম পাচ্ছে না। এখানে লেখাই আছে পান্ডিকোট শিবা টেম্পল, এখান থেকে নিচের দিকে। আর ভিউ দুর্দান্ত। আজকের মোটামুটি ভিউটা দেখে মনটা ভরে গেছে সত্যি কথা বলতে। নাহলে কাল অবধি ভাবছিলাম দূর কি আছে বেকার, চারিদিকে সেরকম কিছু দেখা যায় না। কিন্তু আজকের ভিউটা দেখে সত্যি মন ভালো হয়ে গেছে। এই কারণে জায়গাটা পুরো একদম ঘেরা, পাহাড়ে পুরো ঘেরা। পোখরা শহরটা মানে একদম এই টপে এলে বোঝা যাবে পোখরা শহরটা না পুরো পাহাড়ে ঘেরা, চারিদিক থেকে পাহাড়ে পুরো আবৃত হয়ে আছে। দুর্দান্ত ভিউ। আর সব এগুলো ভুট্টা গাছ। অর্থাৎ শান্তিস্তূপাটা অ্যাকচুয়ালি আগেই পড়বে, ওটা ফেলে তারপর শিবা টেম্পলটা। শান্তিস্তূপাটা এবার যাওয়ার পথে একবার ঘুরে আর যাব। সামনে থেকে ভিউটা দেখো, ভিউটা দারুণ দারুণ। পুরো পোখরা শহরের ভিউটা এখান থেকে আসছে। আর এই সাইডটা পুরো মেঘ হয়ে গেছে, পুরো মেঘ। কালকে ঠিক বিকেলের মতন মানে বৃষ্টি আসবে আসবে এরকম একটা ব্যাপার। আর শান্তিস্তূপাটা ওই দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। আর পুরো পোখরা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। অনেকটা রাস্তা যেতে হবে আর কি। অনেকটা 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 রাস্তা যেতে হবে, গিয়ে এদিকে ঘুরে আবার এদিকে উঠতে হবে। এই যে দেখা যাচ্ছে ওই ওই রাস্তাটা ধরে যেতে হবে। যাওয়াটা খুব ইজি আছে, কিন্তু আসার সময় বহুত কষ্ট আছে। পোখরা শহরটা এখান থেকে পুরো সেই লাগছে, একদম দুর্দান্ত লাগছে। হ্যাঁ, হালকা পুরো মেঘ লেকটাও পড়ে দেখা গেছে। যাচ্ছে। হ্যাঁ, হালকা মেঘ পড়ে গেছে। চারিদিকের পরিবেশটা এত সুন্দর কি বলবো, মানে এখন আর কষ্ট হচ্ছে না অত। আগে আসতে কষ্ট হচ্ছিল, বাট এখন কষ্ট হচ্ছিল না। এবার ওঠার সময় কষ্ট হবে। নামাটা তো সোজা, এবার ওঠার সময় কষ্ট হবে। মেন কথা হচ্ছে এবার দিতে হবে। অনেকটা রাস্তা পেরিয়ে তারপরে আমরা শান্তিস্তূপা বৌদ্ধ টেম্পল, না এটা শান্তিস্তূপা বৌদ্ধ টেম্পলে এসে পৌঁছেছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে আসতে হয়েছে। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর লাঞ্চ এখনো হয়নি, তো লাঞ্চটা করব ভাবছি। তো আমরা শান্তিস্তূপা থেকে বেরোচ্ছি। গাড়িটার অবস্থা দেখো, কালকের এসছি পুরো কাদায় কাদা হয়ে গেছে। এদিকটা তো তাও আছে, এদিকটা দেখো পুরো কাদায় কাদা। রাস্তাটা শুধু ডাউন দেখো। শুধু এখন নিচে নামা দিয়ে পোখরা থেকে এসছিলাম। এসে আমাদের যেখানে পারমিশন করিয়ে তারপরে আমরা যখন বাঁদিকে টার্ন নিয়ে ঢুকলাম শান্তিস্তূপা এবং শিবা টেম্পলের দিকে, ওই দিকেই আমরা ফের ব্যাক করছি। ব্যাক করে আবার ওইখানে গিয়ে আর একটুখানি দেখাচ্ছি এখান থেকে। তো ওই দিকে যাবো, ওই দিকেই যাচ্ছি আমরা। डेविस फॉल्ट এইখানেই পড়বে। भैया यहाँ पे वो डेविस फॉल्स किधर है? ये नहीं, वो झरना झरना जो यही है। ओ यहाँ से नीचे जाना पड़ेगा। भाई क्या पार्क कर सकते? জয় মা। ডেভিস ফলে চলে এসেছি। আর এটা অনেক ডিপ, এতটা ডিপ আর যাওয়া যাবে না, এই পর্যন্তই। তো এখান থেকে দেখাচ্ছি কতটা ডিপ এটা ঝর্ণাটা। তো আমরা ডেভিস ফল থেকে বেরোলাম। সত্যি কথা বলতে এখানে না আসলেই ভালো হতো। 300 টাকা ফরেনারদের জন্য, মানে নেপালি রুপিতে আর কি 150 300 টাকা নিল। এদিকে দেখবারও কিছু নেই, কিছু নেই মানে কিচ্ছু নেই। ফলসটা ভালো করে দেখাই যাচ্ছে না, সে কোথায় একদম। হ্যাঁ অনেকটা ডিপ ঠিকই, বাট কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। দেখো, যদি তুমি ড্রোন শট নিতে চাও তাহলে তুমি এখানে এসো, খুব ভালো লাগবে।
কিন্তু তোমার কাছে যদি ড্রোন না থাকে তাহলে তোমার এখানে আসা পুরো বেকার হয়ে যাবে। একদম মানে খাঁটি কথা বলছি, বেকার বেকার 300 টাকা চলে যাবে। এবার আমাদের খাওয়া দাওয়া একটু করতে হবে। সকাল থেকে জল খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা। আর গরম তো ভালোই আছে এখানে, তার উপর সন্ধ্যের পর থেকে একটু ওয়েদারটা ভালো হয়। তার আগে মানে এখনও পর্যন্ত কিন্তু ওয়েদার একদম ভালোই গরম। মানে এই 3 জায়গায় 4 জায়গায় গেলাম, মানে 4-5 বোতল জল আমাদের শেষ হয়ে গেল। তবে মিনারেল ওয়াটারগুলো এখানে 30 টাকা করে নিচ্ছে। একটু মানে মানে এইসব মানে টুরিস্ট স্পটগুলো গেলে না 10 টাকা করে আবার চার্জ বেশি, মানে 40 টাকা হয়ে যাচ্ছে। এখন 4:13 বাজে। আজকের গাড়ি চালালাম কতক্ষণ দেখি, এখনো পর্যন্ত 24.4 কিলোমিটার। আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, রাজবাড়ি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে সব ভেজ থালি পাওয়া যায়, নন ভেজ কিছু নেই। রাস্তার ধারে যেতে যেতে দেখে পছন্দ হয়েছে, এখানে দাঁড়িয়ে গেছে। এখানে ইন্ডিয়ান কারেন্সি সব কিছুই চলে, এমনকি জিপে পর্যন্ত হয়। তো আমাদের কাছে নেপালি কারেন্সি কিছু কম আছে, ওই জন্য আর হোটেলে গিয়ে বেরোবো, তার থেকে আবার খাওয়া দাওয়া করে গিয়ে আর কি হোটেলে যাই, সেরকম প্ল্যান করে এসছি। আর একদম পুরো লেফট সাইডে দারুণ এনভায়রনমেন্টটা খুব সুন্দর। গাড়িটা ওইখানে পার্ক করে রেখেছি, একদম পুরো রেস্টুরেন্টের সামনেই পার্ক। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে দেখি খাবারটা কেমন, তোমাদের রিভিউ দেবো অবশ্যই। আর জায়গাটা সম্বন্ধে বলে, একদম লেক সাইড মানে মারলেই আর কি এই জায়গাটা চলে আসবে। রাজবাড়ি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পুরো একদম ইন্ডিয়ান কারেন্সি এখানে পুরো অ্যাভেলেবেল। তো নান অর্ডার দিয়েছি, আর একটা হচ্ছে পনির, কড়াই পনির অর্ডার দিয়েছি। আসুক, খেয়ে দেখি, তারপর রিভিউ দেবো। তো আমাদের খাবার চলে এসছে, বাটার নান আর তন্দুরি বাটার নান। তন্দুরি বাটার নান আর কড়াই পনির, স্যালাড দিয়েছে। মোনা শুরু করে দাও। খিদে পেয়েছে মোনার। আমার বেশি খিদে পেয়েছে, কি করে? আবার বলছিল একটা ভাতের আইটেম, বললাম আগে এটা খা, তারপর আবার ফের ভাতের আইটেম। তো এখান থেকে এই রাজবাড়ি রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে বেরোচ্ছি। মোটামুটি খাবার কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। ইন্ডিয়ান কারেন্সিও চলে গেছে, যেটা আমাদের সুবিধা হয়েছে। 790 টাকা হয়েছিল, 790 নেপালি রুপিসে। এটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1.6 হিসাবে করলে তোমার 495 টাকা হয়েছে, 494 টাকা। আমাদের কাছে নেপালি রুপি কম ছিল বলেই আমরা দিয়ে দিলাম। হলো, এবার আস্তে হোটেলের দিকে যাই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজে প্রায় ঘড়িতে 7:45। আমরা বেরোচ্ছি একটু লেক সাইডটা ঘোরাঘুরি করতে। আমরা এসে একটু মানে ঘন্টা 2-3 মতন একটু রেস্ট করে নিয়েছি আমরা। আমাদের লাগেজ গোছানোও পুরো কমপ্লিট। কালকের আমাদের মুক্তিনাথ যাওয়ার মানে আর কি কথা, সেই জন্য টেনশান হচ্ছে। টেনশান ঠিক বলবো না, বাট সকালবেলা উঠে নতুন রাস্তা কীভাবে যাবো না যাবো এর কোনো ভিডিও আমি দেখিনি। ম্যাপে মারবো, চলে যাবো ব্যাস। আর একটু লেক সাইডটার পাশে ঘুরবো, আর একটু কেনাকাটি কিছু করবে বললো মনা, খুব সামান্য, এখানে প্রচুর দাম। হ্যাঁ, অনেক দাম। তো দেখা যাক। আসার সময় একটা ওই কি বলে ওটাকে, ওই ডামরু টাইপের যেগুলো হয় না ছোট ছোট, শিব টেম্পলের ওখানে বলছে 100 টাকা করে দাম। 120 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, হ্যাঁ, আর সেটা কমিয়ে 100 টাকায় হবে। 100 টাকায় হবে, মানে এরকমই আর কি। সেই জন্য দেখি কি এখানে করা যায়। প্রচুর দাম। এখানে লোকজন মানে এসে খাওয়া দাওয়া করতে আর কিছু কেনাকাটি করতেই পুরো ফতুর হয়ে যায়। তা তো হবে, এখানে তো কারেন্সি অনুযায়ী সেটা হবে। চলো, সব জায়গায় গিয়ে সব কিছু মানিয়ে নিতে হবে, আর কি করা যাবে আমাদের যেটা কাজ। তো একটু বেরিয়ে একটু লেক সাইডটা একটু ঘুরবো, ইচ্ছে আছে একটু চা খাবো তার আগে। মানে বাঙালি তো, আর কলকাতা থেকে এসেছি ইন্ডিয়ান, মানে চা না হলে ঠিক হয় না। হ্যাঁ, এতটা করে চা দিচ্ছে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এরকমই আছে, বেশি কিছু নেই, বেশি কিছু দেখানোরও নেই। যা হবে কাল থেকে, এই পোখরা সাইট সিনই করা হয়েছে কয়েকটা। যা হবে কালকের থেকে শুরু হবে আসলে অ্যাডভেঞ্চার। কালকে দারুণ। ঠিক আছে, চলো পরে কথা হবে আবার। পোখরা লেক সাইডে এইসব অ্যাক্টিভিটিগুলো হয় দেখছি। আজকে বিকেলে এসছি, মানে লাইফস্টাইল এখানে একটু অন্যরকম। দেখতে দেখতে আসছিলাম, এখানে একটু মানে মেলা টাইপের, আমাদের ওখানে যেন মেলা হলে যেন এইসব জিনিসগুলো বসে, মানে সেসবই আর কি রকম। মানে সকাল থেকেই দেখছি, বিকেল থেকেও দেখছি এগুলো চলছে। জানি না কোনো মেলায় পার্টিকুলার দিনে বসে নাকি এগুলো রেগুলারই থাকে, সেটা জানি না। তবে বেশ ভালো লাগছে, মানে জমজমাটিটা এইখানটায় আছে। হ্যাঁ,
প্রতিদিনই এখানে একটা মানে উৎসব। রাইট। তো আমরা এখন এক জায়গায় খেতে এসেছি, রাত্রির বাজে এখন 10টা। ব্যাপারটা হলো এখানে যেটা বুঝলাম মানে 8টা থেকে 9টার মধ্যে ম্যাক্সিমাম তুমি কোনো হোটেলে ঢুকে মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দাও। মানে 10টা বেজে গেলে কিন্তু তোমার হোটেল খুঁজে খেতে কিন্তু সময় লাগবে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলে বললে হয়তো হয়ে যেত, বাট আমরা যে ভেবেছিলাম কালকেরও বাইরে খেয়েছি, আজকেরও বাইরে খেয়ে নেবো। তো সেই জন্য একটু এদিক ওদিক ঘুরে আর কি খেতে আসবো বলে ঠিক করছি। আমাদের ওখানে যেমন হয় নর্মালি 11টা 12টা, মানে 12টা না হলেও 11টা 11:30 অবধি হোটেলপত্র খোলা থাকে, পেয়ে যাই আমরা। এইবার কালকে এসছি 11টা বেজে গেছে, যাই হোক, তো তখন একটাই হোটেল খোলা ছিল, ওখানে পেয়েছি, যেটা তোমাদের দেখিয়েছি। আজকের ভাবছিলাম এদিক ওদিক পাবো কি না, দেখছি যে কোথাও খাবার নেই ভালো করে, মানে রুটি করতে হবে, ভাত করতে হবে। যা হোক করে একটা পেয়েছি, মনে হয় খুব ইচ্ছে ছিল ভাত খাওয়ার, একদম চোখ মুখ পুরো বসে গেছে সারাদিন কাল থেকে আজ অবধি। খাওয়া দাওয়া করে নিয়ে সোজা গিয়ে ঘুম, আর কোনো কথা নয়। আজকেরকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা রুটি, মানে আমার 2টো রুটি, ওর 1 প্লেট ভাত, একটা চিকেন কারি হচ্ছে অর্ডার দিয়েছি। মোটামুটি ধরো ওই 450-500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, নেপালি রুটি। তো এখান থেকে খেয়ে সোজা, এখান থেকে হোটেলটা কাছেই আমাদের, খেয়ে দিয়ে গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। কালকে যাচ্ছি আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে, কালকের আবার দেখা হচ্ছে সকালে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে কালকের, ভালো থেকো সবাই, গুড নাইট। না, গুড গুড নাইট। নাইট।